আচ্ছা, অন্য কেউ আপনার ভিডিওটা কেন দেখবে? কেন আপনাকে ভিউজ দিবে? কেন আপনার ওয়াচ টাইম দিবে? কেন আপনাকে ফলো করবে? তো শুরুতেই আপনাকে এইটা জানতে হবে যে অন্য কেউ আপনাকে কেন ভিউজ দিবে, আপনাকে কেন ফলো করবে। তো এটা জানার জন্য আপনি কি করবেন? অন্যের যে পছন্দের এগুলো আছে সেগুলো বানাবেন আপনি, যাতে তাদের এইগুলো ভিডিওগুলো পছন্দ হয়, আপনাকে ফলো করে, আপনাকে ওয়াচ টাইম দেয়, আপনাকে ভিউ দেয়, আপনার ভিডিওতে লাইক করে, কমেন্ট করে। ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও বানানোর জন্য আপনাকে সর্বপ্রথম যে জানা লাগবে যে বিষয়টা, মানুষ কি দেখতে পছন্দ করে, কি ভিডিও মানুষ দেখবে, এইটা আপনার আগে জানতে হবে। তো এইটা জানলে আপনি কিন্তু ভিডিও বানালেই ভিউজ আসবে, আপনাকে ফলো করবে, আপনার ওয়াচ টাইম সবই কমপ্লিট হবে, মনিটাইজেশন পাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সর্বপ্রথম আপনাকে যেটা জানতে হবে, মানুষ কোন ভিডিওগুলো দেখবে, আপনি কোন ভিডিওগুলো ভালো বানাতে পারবেন, এগুলো আপনার জানা দরকার। আপনাকে এমন ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওটা দেখলে মানুষ আটকে যায় ওই ভিডিওতে, ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। তো কী ভিডিও বানালে আপনাকে মানুষ শেষ পর্যন্ত ওই ভিডিওটা দেখবে, সেটা কিন্তু আপনার খুঁজতে হবে এবং খুঁজে ওটা বের করতে হবে কী ভিডিও বানালে মানুষ শেষ পর্যন্ত দেখবে। অডিয়েন্স আপনার ভিডিও দেখে আপনাকে মনিটাইজেশন কেন দিবে, অডিয়েন্স কি চায়, কোন ভিডিও চায়, কোন ভিডিও দেখলে অডিয়েন্স খুশি, সেই সব কিছু আপনাকে বুঝতে হবে প্রথমে। সেই সব কিছু রিসার্চ করে তারপর আপনাকে ভিডিও দেওয়া লাগবে। আর এমন ভিডিওর কোয়ালিটি ভালো হওয়া লাগবে, ভিডিওর ডেসক্রিপশন, টাইটেল, থাম্বনেল সব ভালো হওয়া লাগবে। তাহলেই কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও দেখবে, আপনাকে লাইক করবে, কমেন্টে কমেন্ট করবে, শেয়ার করবে, আর আপনাকে ফলো, সাবস্ক্রাইব করে রাখবে। এটা সর্বপ্রথম আপনাকে অডিয়েন্সকে বুঝতে হবে। তো অডিয়েন্সকে যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার মনিটাইজেশন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আপনি সফল হয়ে যাবেন ইউটিউব, ফেসবুক সব জায়গায়। এটাই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওটা থেকে যদি একটু কিছু শিখতে পারেন বা একটু কিছু নতুন টিপস পান, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার ভিডিও যদি মনে করেন যে আপনার উপকারে আসবে, তাহলে আমাকে একটি ফলো করে দিয়েন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন।